নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো আলু আর মুসুরির ডাল দিয়ে একটা বিকেলের নাস্তা বলুন বা টিফিন বলুন, যাই বলুন, এটা চা বা কফির সঙ্গে খুবই সুন্দর লাগে। আপনারা এটা একবার রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না কত সুন্দর হয় এই রেসিপিটা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। 3টের মতন কাঁচা আলু নিয়ে নিয়েছি দেখুন, আর এইখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আমি গ্রেট করে নেব। আমি মিহি গ্রেটারটাই নিয়েছি, আপনারা চাইলে এটা হলো গিয়ে মোটা নিতে পারেন, কোনো অসুবিধাই হবে না। আমি আলুগুলোকে এইভাবে প্রথমে গ্রেট করে নেব। আলুগুলো আমি সব গ্রেট করে নিয়েছি, এরকম মিহি করে গ্রেট করেছি। আমি এইটার মধ্যে অনেক কিন্তু কষ থাকে, সেই হিসেবে আমি 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি এরকম 3-4 বার ধুয়ে এরকম পরিষ্কার করে নিয়ে এসছি, আর এটাকে আমি জল ঝরতে দিলাম। আমি 200 মতন মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি একবারেই। আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটির মধ্যে আমি 100 গ্রামের মতন ডাল পিষে আনবো, আর 100 গ্রামের মতন ডাল আমি গোটাই রাখবো। আমি এইখানে হলো গিয়ে আপনার ডালটা আমি পিষে নিয়ে আসতে যাচ্ছি। এখানে আমি আগুনটা জ্বেলে 2-3 চামচের মতন তেল দিয়ে দিয়েছি, আর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। এখানে আমি শুকনো লঙ্কাটা দিয়েছি, আর আমি একটু 5 ফোড়ন ফোড়নে দিচ্ছি। এটা 5 ফোড়নটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু একটা সুন্দর সেন্ট আসে, সেই জন্য আমি 5 ফোড়নটা দিলাম। 5 ফোড়নটা 2-1 মিনিট আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ কেটে নিয়েছি, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর উপরেই, ফোড়নের উপরে। এইভাবে ফোড়নটা দেবেন, পেঁয়াজটা দিয়ে এইরকমভাবে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিলে কিন্তু একটা সুন্দর সেন্ট হয় আলাদা রকমেরই। এইভাবে করে একবার অবশ্যই ট্রাই করবেন, কিন্তু করে আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি সঙ্গে থাকেন তাহলে বুঝতেই পারবেন আমি জিনিসটা কি তৈরি করছি, কাঁচা আলু আর মুসুরির ডাল দিয়ে। আমি এটা 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। আমি 1 চামচের মতন রসুন এরকম কুচিয়ে নিয়েছি, আর 1 চামচের মতন আদা বাটা দিলাম। এটা আমি 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম 1/2 চামচির মতন। যেই পরিমাণে হলো গিয়ে উপকরণটা নিয়েছি সেই হিসেবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইখানে আমি কোটা চিলি ফ্লেক্স নিয়েছি, আমি সেটাও দিয়ে দিলাম। একটু চটপটা করার জন্য আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। এখানে আমার সব মশলাগুলো হলো গিয়ে কষানো হয়ে গেছে দেখুন। এইভাবে আমি এখন যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটাকে। গোটা হাফ মুসুরি ডালটা রেখেছিলাম সেটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2-3 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এইখানে আমি কিছু বাদাম এরকম ভেঙে নিয়েছি, আমি ভাঙা বাদামটা দিয়ে দিচ্ছি এটার টেস্ট আর একটু বাড়ানোর জন্য। এইভাবে আপনারা চাইলে এখানে বন্ধুরা গোটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ভেঙে দিয়েছি যাতে টেস্ট হয়। আর এইখানে স্বাদের জন্য আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এখানে যে আমি মিক্সিতে ডালটা নিয়েছিলাম আমি সেটা বেটে নিয়ে এসেছি, আমি নামিয়ে নিচ্ছি।
এইখানে আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর আমি বাটা ডালটা এরপরেই দিলাম। ডালটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। আমি 2-3 মিনিটের মতন আবার একটু নাড়াচাড়া করে এই ডালটা যাতে মানে আঠা আঠা হয়ে যায় সেই রকম করে নিচ্ছি। ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম এইখানে। আমি নেড়ে চেড়ে একটু নাবিয়ে নেব। দেখুন আমার শুকনো শুকনো হয়ে গেছে, একটা ডোয়ের মতন হয়ে গেছে। আমি নাবিয়ে নিচ্ছি, এটাকে নাবিয়ে ঠান্ডা করতে দেবো। নাবিয়ে আমি ঠান্ডা করতে দিচ্ছি। যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি একটু অপেক্ষা করব, ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন বন্ধুরা আমি হাতে একটু তেল মেখে নিলাম। মেখে নিয়ে আমি খুব বড় বড় করব না, এগুলো মোটামুটি আমি সাইজ করব, আমি একটু লম্বা লম্বা করব। আমি এরকম পটলের মতন করব ছোট ছোট করে। দেখুন আমি এরকম লম্বা লম্বা করে তৈরি করে নেব। আমি খুব বড় বড় করব না, আগেই বলেছি। আপনারা আপনাদের পছন্দের মতন শেপটা দেবেন। আমি এটা আমার ভালো লাগছে তাই আমি এটা এরকম শেপটা দিলাম। আপনারা যেরকম সুবিধা হয় আপনাদের সেইভাবে আপনারা শেপটা দেবেন। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে নিয়েছি, আর আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন। বন্ধুরা আমি সব তৈরি করে নিয়েছি, মুসুরির ডাল আর কাঁচা আলু দিয়ে এরকমভাবে তৈরি করেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। যতটা জায়গায় উল্টানো যায় সেইভাবে আমি ছেড়ে দেবো। এক পিঠ আমার হয়ে গেছে, আমি এবারে উল্টে দেবো এইভাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। সব একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে কি সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। আমি এইভাবে লাল করে প্রত্যেকটাই ভেজে নিয়েছি। আপনাদের বোঝার জন্য আমি আর একবার দেখালাম, কারণ পুরোটা তো দেখানো যায় না। পুরোনোটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি এরকম অল্প অল্পই দেখাচ্ছি। বন্ধুরা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল ঝরানোর জন্য। এইভাবে আমি সব তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। আমি আগেও ভেজেছি। এখন বন্ধুরা আলু আর মুসুরি ডাল দিয়ে কত সুন্দর হলো গিয়ে নাস্তাই বলুন বা বিকেলে টিফিনই বলুন, বাচ্চাদের করে দিলে এরকম খুব সুন্দর খাবে। আর কতটা খাস্তা হয়েছে আপনাদের দেখলে বুঝতে পারবেন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন।